চলুন আমরা এই ধরনের একটা টেক্সট ক্রিয়েট করে ফেলি। প্রথমে আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব। টেক্সট এডিট করার জন্য আমরা ট্যাব প্রেস করব, যা লেখা আছে তা আমরা ব্যাক স্পেস প্রেস করে কেটে দিব। এরপর এখানে ধরুন আমরা এটিপি লিখতেছি, আবার ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। এটাকে রোটেট করার জন্য আমরা কিবোর্ড থেকে RX 90 ডিগ্রি এন্টার। এটার ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ডেটা প্রপার্টিসে চলে যাব। এখানে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে ফ্রন্ট। এখানে যে রেগুলার আছে রেগুলার এই ফাইলটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকগুলা ফ্রন্ট পেয়ে যাব, আমাদের যেটা পছন্দ আমরা সেটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে ওপেন ফ্রন্ট। আমাদের লেখার মধ্যে যদি কোনো স্পেসিং বাড়াইতে কমাইতে চাই এর জন্য আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে ক্যারেক্টার স্পেসিং আমরা এখান থেকে বাড়াইতে পারি আবার কমাইতে পারি। আমরা 1.2 রাখতেছি। এরপর টেক্সটের উপরে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু এখানে ম্যাশ করে দিব। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে যাব, অ্যাপ প্রেস করে ফেস সিলেক্ট করব, প্রেস করে এটা এক্সট্রুড করে নিব। ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে যাচ্ছি। এখন আমরা এটাতে একটা মডিফায়ার অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে মডিফায়ার চলে যেতেছি, অ্যাড মডিফায়ার। এখান থেকে আমরা রিমেশ মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। এখানে আমাদের লেখাটা চলে গেছে, এটা আবার নিয়ে আসার জন্য এখান থেকে যে ভক্সেল সাইজ আছে এই সাইজটাকে আমরা কমা দিব। যতটুকুতে গেলে আপনারা মনে হবে যে না ঠিক আছে ততটুকু পর্যন্ত আপনারা এখান থেকে কমা দিতে পারেন। আমরা এতটুকু রাখতেছি। এখন আমরা এখান থেকে মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। এখন আমরা এখান থেকে স্কাল্প মোডে চলে যাব। নামগুলো দেখার জন্য এটাকে একটু টেনে দিকে নিয়ে আসি। আমরা নিচের দিকে চলে যাব হচ্ছে ক্লথ ফিল্টার। এখান থেকে আমরা ক্লথ ফিল্টার নিয়ে নিব। আর ফিল্টার টাইপ এখানে গ্র্যাভিটি থেকে আমরা ইনফ্লেট করে দিব। এরপর এটাকে আপনার পছন্দ মতো বাড়ানোর জন্য যে কোনো একটা জায়গায় ক্লিক করে একটু বাইরের দিকে নিয়ে আসতে পারেন। তো আমরা এই শেপটা চাইতেছি, আপনারা চাইলে আরো ক্লিক করে আরো পরিবর্তন আনতে পারেন। আমরা এখানে যে ক্লথ ম্যাশ আছে এটাকে আমরা 0.1 করে দেই। এরপর আমরা পুনরায় আবার একটু ক্লিক করে আস্তে ধরে হালকা একটু বাড়িয়ে দেই। ওকে, মোটামুটি বেলুন টাইপ হয়ে গেছে। আমরা পুনরায় অবজেক্ট মোডে ফিরে যাব, রাইট ক্লিক করব, এখান থেকে আমরা শেড স্মুথ করে দিব। আমাদের লেখাটায় কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে শেডিং এ চলে যাব। তো শেডিং এ কালার অ্যাপ্লাই করার জন্য আপনারা এখান থেকে জানেন আমরা নিয়তে প্রেস করব, যেই কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমরা মেটালিকটা একটু বাড়ায় দিব আর আমাদের যে রাফনেসটা আছে রাফনেসটা একটু কমায় দিব। এখানে যদি আপনারা কালার আরো পরিবর্তন করতে চান আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, আমরা এখান থেকে কালার র্যাম্প লিখবো। তো কালার র্যাম্প নিয়ে নিলাম। আমাদের এই কালারের সাথে এই কালারটা কানেক্ট করে দিব। এই পাশে যে কালারটা আছে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নেই আর এই পাশে ক্লিক করে এটা যদি আমরা উপরের দিকে তুলি তাহলে কালারগুলো আসবে। আমরা এই পাশে এই কালারটা নিয়ে নিলাম। আমাদের এখানে দুইটা কালার ইফেক্ট যদি আমরা আমাদের লেখাটাতে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট ব্যবহার করব। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, সার্চে গিয়ে লিখবো COO, তাহলে আমরা টেক্সচার কোঅর্ডিনেটটা পেয়ে যাব। এখান থেকে আমরা জেনারেটরের সাথে ফ্যাক্টরটা কানেক্ট করে দিব। একইভাবে আমরা আরো অনেকগুলা কালার কিন্তু এখান থেকে প্লাস থেকে অ্যাড করতে পারি। তো আমাদের টেক্সট ক্রিয়েট করা হয়ে গেল।